নমস্কার বন্ধুরা, আমি সুতৃষ্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি তৈরি করে দেখাবো। রেসিপিটি খেতে সত্যি অসাধারণ লাগে। পটল, আলু আর সয়াবিন দিয়ে একটি নিরামিষ রেসিপি তৈরি করে দেখাবো তোমাদের। এখানে পটল আলু কেটে নিয়েছি আর মশলাগুলো সব বেটে নিয়েছি। এরপর সয়াবিনটা জলে ফুটিয়ে নেব। একটু নুন দিলাম প্রথমে, জল গরম হলে সয়াবিনগুলো দিয়ে দেব। তোমরা বাড়িতেও এই রেসিপিটি একবার ট্রাই করতে পারো, খুবই ভালো লাগবে খেতে। দেখো ফুটিয়ে নিয়েছি, এইবার এইভাবে তুলে নেব। এরপর কড়াইতে সাদা তেল দিয়েছি, আলুগুলো ভেজে নেব। এইভাবে ডুমো ডুমো করে আলুগুলো কাটবে। নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। নিরামিষ দিনে তোমরা এই রেসিপিটি বাড়িতে বানিয়ে খেতে পারো, খুবই ভালো লাগবে খেতে। এই দেখো আলু ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নেব। এরপর পটলগুলো ভেজে নেব ওই তেলে। নুন দিলাম, হলুদ গুঁড়ো দেব। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাজতে হবে, নাহলে পটল শক্ত থেকে যাবে। এই দেখো কি সুন্দর হয়েছে ভাজা, খুব বেশি ভাজবো না। এরপর সয়াবিনগুলো ভেজে নেব। নুন দেব, হলুদ গুঁড়ো দেব, এই দেখো ভাজা হয়ে গেছে, এটাকেও তুলে নেব। এরপর কড়াইতে সর্ষের তেল দিলাম। তেল গরম হলে গোটা গরম মশলা আর জিরা ফোড়ন দেব, এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোটা জিরা। এগুলো ভাজা হয়ে গেলে একটা সুন্দর গন্ধ বেরোবে। তারপর দিয়ে দিলাম আদা, জিরা আর শুকনো লঙ্কা বাটা একসঙ্গে বেটে রেখেছিলাম, এইটা দিয়ে দিলাম। এরপর টমেটো বাটা দেব, ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রান্নাটি করতে হবে। হলুদ গুঁড়ো দিলাম, যেহেতু আদার সঙ্গে আমি শুকনো লঙ্কা বেটে নিয়েছি সেই জন্য আর লঙ্কা দিইনি, তোমরা গুঁড়ো লঙ্কাও দিতে পারো। এখানে পোস্ত আর বাদাম বাটা দিলাম, কাজু বাদাম বাটা। সামান্য জল দেব, মশলার বাটি ধুয়ে জল দিলাম। এই দেখো মশলা কষানো হয়ে গেছে। এইবার ভেজে রাখা পটল, আলু আর সয়াবিন দিয়ে দিলাম। ভালো করে মশলার সঙ্গে একবার কষিয়ে নেব। এরপর জল দিয়ে দিলাম, গরম জল। রান্নায় গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, সেই জন্য তোমরা চেষ্টা করবে গরম জল দেওয়ার। চিনি দেব অল্প 1 চামচ, যেহেতু নিরামিষ রেসিপি সেই জন্য একটু চিনি দিলে খুবই ভালো লাগবে খেতে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক আর সাবস্ক্রাইব করে দিও। এই
দেখো এইবার নামানোর সময় 1 চামচ ঘি দিয়ে দেব। এই দেখো রেডি হয়ে গেছে আমাদের নিরামিষ সয়াবিন, আলু আর পটলের তরকারি। এইবার নামিয়ে নেব। এই দেখো কি সুন্দর হয়েছে দেখতে, খেতেও অসাধারণ লাগে। তোমরাও বাড়িতে একবার ট্রাই করো। ভিডিওটিও আমি এইখানেই শেষ করব। পরের একটি রেসিপি নিয়ে আবার হাজির হব তোমাদের কাছে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।